এভরিওয়ান, লাইফ জার্নি উইথ স্বাতীর আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি স্বাতী। আজকে ব্লগটা শুরু করছি মন্দারমণির আমাদের রিসর্ট থেকে। এর আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম কলকাতা থেকে মন্দারমণি আসার পুরো রোড ট্রিপটা। তার সাথে দেখিয়েছিলাম হঠাৎ করে প্ল্যান করে চলে আসা মন্দারমণিতে আমরা কোন রিসর্টে উঠেছিলাম, সেই রিসর্টের পুরো ফুল রুম ট্যুর সমস্ত ডিটেলস আমি দিয়েছিলাম আগের এপিসোডে। দারুণ সুন্দর এই রিসর্টের সমস্ত জায়গা ঘুরিয়ে দেখিয়েছিলাম আপনাদের আগের পর্বে। আগের পর্বটি যারা যারা মিস করে গেছেন তাদেরকে বলবো প্লিজ ভিডিওটা দেখে নিন। ভিডিওর লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটাতে থাকবে মন্দারমণির দ্বিতীয় দিনে আমরা কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম তার সমস্ত ডিটেলস। তো চলুন ভিডিওটা এখান থেকে তাহলে শুরু করা যাক। গুড মর্নিং। আজকে মন্দারমণিতে আমাদের ডে 2। সকাল এখন এই 8টার মতো বাজে। আমরা রেডি হয়ে যাচ্ছি, একটু বিচের দিকে যাব আর গিয়ে একটুখানি হেঁটে আসবো। ওইদিকে একটু ঝাউবন আছে, কালকে বিকালে দেখেছিলাম, তো সেই ঝাউবনের ওদিকটা একটু যাব। আর সকালবেলাও খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার, এখানে কোনো গরম নেই, খুবই সুন্দর একটা ওয়েদার। আর 8:30 থেকে আমাদের হোটেল রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। 8:30 থেকে 10টা এখানে এসে ব্রেকফাস্টটা করব, তারপর 10:30টায় চেক আউট করে নিতে হবে, কারণ 10:30টায় চেক আউট টাইম। তারপরে আবার ব্যাক টু কলকাতা। তো চলো তার আগে যেইটুকুনি সময় পাচ্ছি একটু ঘুরে নিই, ইউটিলাইজ করে নিই, এনজয় করে নিই। চলো। আমার পিছনে সমুদ্র, মন্দারমণিতে পেয়ে যাবেন বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস, যেমন জেট স্কিং, এটিভি রাইড, ব্যানানা বোট, এই সমস্ত আপনি এখানে এসে করতে পারেন। সকালের এই শান্ত স্নিগ্ধ সমুদ্র তট আর তার সাথে দারুণ সুন্দর একটা হাওয়া, কি যে অপূর্ব লাগে সমুদ্রের ধারে এই সকালটা। কি সুন্দর কাঁকড়াদের করা শিল্প কার্য। এখানে ছোট্ট ছোট্ট কাঁকড়া আছে এখানে। এখানে জেলেদের এইখানে নৌকাগুলো একটার পর একটা সার বেঁধে দাঁড়ানো, আর দূরে ওই পিছনে হচ্ছে ঝাউবন। মাছ ধরার নৌকাগুলো এখানে একটার পর একটা দাঁড়িয়ে রয়েছে, দারুণ লাগছে এখানে দেখতে। তার পাশে একটু ফটো সেশনও করে নিলাম আমরা।
সব নৌকোর এখন কয়েক ঘন্টার বিরতি। এরপরে যখন আবার মাঝ সমুদ্রের ডাক আসবে তখন আবার ভেসে যাবে সেই সমুদ্রের হাতছানিকে উপেক্ষা করতে না পেরে। ঝাউবন বেশ অনেকটাই দূর ছিল আমাদের এখান থেকে, তাই আর অত দূরে গেলাম না, কাছাকাছি একটু ভালো করে ঘুরে দেখে নিলাম। এই জায়গাটা হলো জেলেদের বসতি। দিনের পর দিন রাতের পর রাত সমুদ্রে মাছ ধরে এসে এইখানে এসেই তারা নিশ্চিন্তে একটু বিশ্রাম নেয়, তারপর তো আবার বেরিয়ে যেতে হবে সমুদ্রের ডাকে। সমুদ্রের এই বিশালতা আমাকে বরাবরই ভীষণ মুগ্ধ করে। আমি যখন খুব ছোট ক্লাসে, ওই 5 বা 6 হবে, তখন আমাদের স্কুলের এক টিচার বলেছিলেন যে তোমরা যে এত ছোটোখাটো ব্যাপারে এত দুঃখ পাও, হয়তো একটা পেন হারিয়ে গেছে বা একটা খাতা হারিয়ে ফেলেছো, তোমরা কত দুঃখ পাও, কখনো সমুদ্রের বিশালতার সামনে গিয়ে দাঁড়াবে, দেখবে নিজেদের এই ছোটোখাটো না পাওয়া চাওয়া পাওয়ার যে কষ্ট, সেগুলো কত তুচ্ছ এই বিশাল আকার সমুদ্রের কাছে। পরে যখনই সমুদ্রের কাছে এসেছি, সেই ছোটবেলার সেই কথা টিচার যেটা বলেছিলেন সেটা এখনো মনে পড়ে যে সত্যিই তো এই বিশাল আকার সমুদ্রের কাছে আমাদের নিজেদের দুঃখ কষ্ট চাওয়া না পাওয়া ঠিক কতটাই তুচ্ছ। সমুদ্রের কাছে এলে তাই নিজেদের সমস্ত দুঃখ বেদনা কষ্ট ছোটখাটো এই যে রোজকার জীবনের যে নানা রকম গ্লানি সব যেন এক নিমেষে কেটে যায়। এই বিশাল আকার সমুদ্র আমাদের সমস্ত দুঃখ যেন একদম গিলে নেয়। আবার কবে সমুদ্র দেখব তা তো জানা নেই, ভবিষ্যৎ আমরা কে বা জানি। তাই দু চোখ ভরে দেখে নিলাম সমুদ্রের এই শান্ত স্নিগ্ধ রূপ, আর বুক ভরা অক্সিজেন নিয়ে এবার ফিরতে হবে রিসর্টের দিকে। বিচে বেশ সুন্দর একটা সময় কাটিয়ে আমরা ব্যাক করে এলাম রিসর্টে। এইবারে যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। আমরা এই যে রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। এই যে রেস্টুরেন্ট, এইখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। তো চলো দেখা যাক কি আছে না আছে। ব্রেকফাস্ট এখানে বাফে সিস্টেমে রাখা আছে। প্রথমেই আছে লুচি, তার সাথে ছোলার ডাল, আর এইগুলো যখনই শেষ হয়ে যাচ্ছে একদম গরম গরম সার্ভ করা হচ্ছে। তার সাথে ছোলার ডালের পাশে আছে এখানে চিড়ের পোলাও বা পোহা। এখানে কেক শেষ হয়ে গেছিল তাই কেক নেই, পরে রিফিল করে দেওয়া হয়েছিল। এখানে বয়েলড এগ রয়েছে, সাথে এখানে ব্রেড রয়েছে, আর এখানে জ্যাম, তারপরে বাটার, দুধ, কর্নফ্লেক্স, আর একদম শেষে আছে জুস। তো অনেক কিছুই রয়েছিল আইটেম, সবকটাই মোটামুটি পছন্দের আইটেম, তাই প্লেটে করে নিয়ে এসে এরপরে ঝটপট খেয়ে নেবার পালা। হোটেলে চেক আউট টাইম হচ্ছে ঠিক 10:30। এর থেকে বেশি লেট করলে কিন্তু লেট ফাইন দিতে হতে পারে। আমরা সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে আমরা ঠিক 10:30তেই বেরিয়ে পড়লাম, স্টার্ট করে দিলাম গাড়ি নিয়ে। তো এইবারের মতো ঝটিকা সফর এখানেই শেষ। এরপরে রাস্তার সৌন্দর্যতা দেখতে দেখতে আবার ব্যাক টু কলকাতা। বেরিয়ে যাচ্ছি আমরা রিসর্ট থেকে।
এইবারের মন্দারমণির ট্যুরের গল্প তোমাদের কীরকম লাগলো? মন্দারমণি সিরিজের আমার 2টো ভিডিও এবারে এসেছে, কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর এই যে দেখো রাস্তার ধারে কি সুন্দর লাল হলুদ পলাশ ফুটে রয়েছে, কি সুন্দর যে লাগছে। সত্যি বসন্ত তার নিজের ডালি সাজিয়ে কিন্তু উপস্থিত হয়ে গেছে আমাদের মধ্যে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।